মহামান্য আদালত। কি ভাই ব্রাদার, সবারই কি অবস্থা? আশা করি অনেক ভালো আছেন। মুইও কিন্তু ভালো আছি। আমি ভালো আছি। ভালো আছে? হ্যাঁ। হাতে যখন কোনো কাজ থাকে না, তখন সিনেমা দেখে সময় পার করব, এটাই স্বাভাবিক। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি। মলম বলছি, আপনারা যদি ধরতে পারেন তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কাম নাই, বেকার। আমাকে যে অংশটুকু ভালো লেগেছে, চলেন সেটুকু নিয়ে আলোচনা করা যাক। আপনি শুরু করেন। যারা বাংলা সিনেমা দেখে অভ্যস্ত তারা কিন্তু ঠিক সেরকমটি ঘটেছিল শান্তর সাথে, অর্থাৎ শাকিব খানের সঙ্গে। এক বড় বিজনেসম্যান তাকে কয়েকটা গুন্ডা ধরেছিল, আর শাকিব খান তাকে বাঁচায়। সে থেকে তার ছেলে হয়ে যায় এবং তার সম্পত্তির মালিকও হয়ে যায়। তো এই বিষয়গুলোতে আপনারা অভ্যস্ত, তাই আর ওইদিকে না যাই। সংক্ষিপ্ত করে বলেই যে আসলে এই সিনেমার কোন অংশটুকু আমাকে ভালো লেগেছে শাকিব করে, আর সেখানে শাকিব খান এসে সেই গুন্ডাগুলোকে মারপিট করে। এক পর্যায়ে একটি গুন্ডাকে সে গুলি করে। এরপর শাকিব খানকে পুলিশ ধরে নিয়ে যায়। তারপর শাকিব খানের বোন উকিল ধরার চেষ্টা করে, আর উকিল তো ছিল ওই শাকিব খানের নায়িকা বুবলি, তো তাকে অনেক কষ্ট করে ম্যানেজ করে। এরপর শুরু হয় কোর্টের মধ্যে ওকালতি। মহামান্য আদালত। ইউনো অ্যাট উইনো। ইউ নো অ্যান্ড উই নো। এরকম উকিল যদি সবারে ঘরে ঘরে থাকতো, ভাইরে, দেশে আর কোনো দুর্নীতি থাকতো না। কত সুন্দর কথা, তাই না? একেবারে ইনোসেন্ট। ইনোসেন্ট না হয়ে যাবে কোথায়? সে ঢালিউডের 2টা নায়িকাকে খেয়ে দিয়েছে, অর্থাৎ বিয়ে করে ফেলেছে। আরে এরা কারা? কথাই আছে না, নিজের সন্তানকে কি কেউ কানা বলে? বুবলি শাকিব খানকে সন্দেহ করা শুরু করে দেয়। বুবলি অর্থাৎ শাকিব খানকে বলেন যে আপনি আমার কাছ থেকে কি চান? প্রতি উত্তরে শাকিব খান বলেন, আমি আপনার কাছে কি চাইতে পারি? কি চাইবো আপনার কাছে? অপু বিশ্বাস বলেন, তাহলে আপনি আমাকে পাহারা দেন কেন সব সময়? তাহলে সবসময় আমাকে পাহারা দেন কেন? যে আপনারা এতক্ষণ এই দৃশ্যটা দেখলেন না, যদি আপনারা পুরো সিনেমাটা দেখে যান তবে এইখানে আসার পর আপনাদের মনটা ভরে যাবে যে শাকিব খান কোন লেভেলের অ্যাক্টিং দিয়েছে। এখানে বাস্তবমুখী অ্যাক্টিং